জাদু রুটির রাজা। অনেক অনেক দূরের এক ছোট্ট রাজ্য আটানগরী। এই রাজ্যের রাজা ছিলেন রাজা পুলকানন্দ। তার রাজ্যের সবচেয়ে বিখ্যাত জিনিস ছিল রুটি। না, স্রেফ রুটি নয়, এই রুটিগুলো কথা বলতে পারে, গান গাইতে পারে, এমনকি নাচতেও পারে। রাজা নিজেই ছিলেন দারুণ রাঁধুনি। তিনি নিজের তৈরি রুটির মধ্যে জাদু ঢেলে দিতেন। এক কামড় খেলেই কেউ হাসিতে ফেটে পড়ত, কেউ ঘুমিয়ে যেত, আবার কেউ নাচতে শুরু করত। একদিন রাজা ঘোষণা দিলেন, যে আমার চেয়েও ভালো জাদুরুটি বানাতে পারবে তাকে আমি রুটির রাজপদক দেব। এই খবর শুনে সবাই উল্লসিত, কিন্তু সবার মধ্যে সবচেয়ে উৎসাহী ছিল এক দুষ্টু বেকারির ছেলে পিঞ্জলু। সে ঠিক করল, আমি এমন রুটি বানাবো যা পুরো রাজ্যকে চমকে দেবে। কিন্তু সমস্যা হল, পিঞ্জলু জাদু জানে না। তবুও সে চুপি চুপি ঢুকে পড়ল রাজার জাদুর ঘরে, যেখানে রাখা ছিল এক পুরনো জাদু মন্ত্রের বই, রুটির রহস্যমালা। সে তাড়াহুড়া করে বানান পড়ল, আব্রা কা, রুটি বুম! আর এক নিমেষে রুটি উড়ে এসে তার মাথায় বসে গেল। তারপর কি হলো জানো? রুটি কথা বলতে শুরু করল। হ্যালো পিঞ্জলু, আমি তোমার মাথার নতুন টুপি। এখন থেকে যেখানে যাবে আমি গান গাইব। পিঞ্জলু হাটে, রুটি গায়, বাজারে, রাজপথে, এমনকি প্রতিযোগিতার মঞ্চেও রুটি গান গাইতে থাকে। রাজা তো হেসে গড়িয়ে পড়লেন। এ কেমন রুটি রে ভাই, এটা তো আমার রাজ্যের সবচেয়ে মজার রুটি। রাজা খুশি হয়ে বললেন, তুমি রুটি বানাতে না জানলেও তুমি আমাদের সবাইকে হাসাতে পেরেছ। তাই আজ থেকে তুমি জাদু রুটির রাজা। পিঞ্জলু মাথা নিচু করে বলল, রাজামশাই, আমি জাদু জানি না, কিন্তু হাসি দিতে পারি। রাজা বললেন, সেটাই তো সবচেয়ে বড় জাদু। এভাবেই আটানগরীতে হাসি, মজা আর গান ফিরে এলো। আর পিঞ্জলু ও তার গানওয়ালা রুটি হয়ে গেল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় জুটি।